সত্যি বলতে আজকের আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু আস্তে আস্তে ধ্বংসের পথে কিন্তু এগোচ্ছে। যে ইন্ডাস্ট্রি উত্তম কুমারের তৈরি, যে ইন্ডাস্ট্রি সৌমিত্র বাবুর তৈরি, সেই ইন্ডাস্ট্রি আজকের কিন্তু ধ্বংসের পথে কিন্তু এগোচ্ছে। এবং এটা আমি বলবো শুধুমাত্র বাঙালি দর্শক এর জন্য কিন্তু দায়ী। সো হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে এমন একটা বিষয়কে নিয়ে কথা বলবো এবং আজকের এই সময়ে দাঁড়িয়ে এই টপিকটা না খুবই রিলেভেন্ট, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সিরিয়াস একটা ইস্যু। যে ইস্যুটা সবাই নিশ্চয়ই জানে, ডাঙ্কি ভার্সেস সালার ভার্সেস হচ্ছে কাবুলিওয়ালা ভার্সেস আমাদের দেবদার প্রধান। সো এই যে সিনারিওটা এখন আছে, ডাঙ্কি আমাদের বাংলা থেকে কত শো পেয়েছে, মানে এক গাদা 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 করে কিন্তু শো পেয়েছে। এবং সেই জায়গায় সালার শুধুমাত্র সালারকে দমকানোর জন্য কিন্তু ডাঙ্কি এবং পুরো টিম এই বিষয়টাকে কিন্তু করেছে। আলটিমেটলি সালার সাউথ থেকে ব্যাপক লেভেলে একটা কিন্তু কালেকশন করবে এবং সাউথের লোকেদের এটাই হচ্ছে পাওয়ার। সাউথের লোকরা না তাদের নিজের জায়গার ছবি ছাড়া আর অন্য কোনো ছবিকে অতটা গুরুত্ব দেয়ই না। কিন্তু আমাদের বাঙালি দর্শক, তাদের সেই গার্ডসটা নেই, তাদের সেই হিম্মতটা নেই যে তারা হিন্দি ছবিকে ছেড়ে দিয়ে আমাদের বাংলা ছবিকে দেখবে। এবং যে মানুষটা গত 3 বছর ধরে ব্যাপক বক্স অফিস কালেকশন দিয়েছে, আমি প্রজাপতি বলি, আমি টনিক বলি, এই সময় এই ক্রিসমাসে দাঁড়িয়ে পরপর 2 বছর যে বক্স অফিস কালেকশনটা দিয়েছে, সেই হল মালিকরা, সেই মাল্টিপ্লেক্স চেনরা আজকের দেবদাকে জাস্ট ভুলে গিয়েছে। এবং শুধুমাত্র আমি এখানে প্রধানের কথা বলছি না, কাবুলিওয়ালার কথাও কিন্তু আমি এখানে বলছি। এবং কাবুলিওয়ালার মধ্যে সেই নস্টালজিয়াটা কিন্তু রয়েছে। এটা দেখে আমার সত্যি বলতে প্রচণ্ড খারাপ লাগছে যে আপনারা অবশ্যই অবশ্যই হিন্দি ছবি দেখবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যেখানে বাস করেন সেখানকার একজন সুপারস্টারের ছবিও আসছে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। এবং যে মানুষটা গত 4 থেকে 5 বছর ধরে কন্টিনিউয়াসলি বিভিন্ন জনরার ছবি কিন্তু করছে, ট্রাই করছে, চেষ্টা করছে অডিয়েন্সকে আনন্দ দেওয়ার, সেই মানুষটার ছবি যখন আসছে, সেই মানুষটার ছবি মাত্র কয়েকটা মাল্টিপ্লেক্সে, এবং আমি দেখলাম সাউথ সিটি এবং আমাদের অ্যাক্সিস মল এই সমস্ত জায়গায় ছাড়া আর তেমন কোনো মাল্টিপ্লেক্সে কিন্তু প্রধানের শো নেই। এবং কয়েকটা সিঙ্গল স্ক্রিনে কিন্তু শো রয়েছে, বিজলিতে শো আছে, নবীনাথের শো আছে, এই সমস্ত জায়গায় কিন্তু শো রয়েছে। তাছাড়া আর কোনো জায়গায় কিন্তু প্রধানের শো নেই। এটা সত্যি বলতে হতাশাজনক। এবং এই সুপারস্টার SRK, তার ছবি পাঠান, জওয়ান আমাদের কলকাতা থেকে যে লেভেলের বিজনেস করে বেরিয়ে গেছে, সেটা প্রমাণ করে যে বাঙালি দর্শক আছে, তবে বাংলা ছবির দর্শক কিন্তু নেই। এবং বাংলা দর্শক ইচ্ছে করলে প্রধানকে সুপারহিট করাতে পারে, কিন্তু তারা চায় না। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, প্রধান যথেষ্ট ভালো একটা সিনেমা হবে, আমি এটুকু গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি। প্রধান একটা সেই লেভেলের কাজ হবে যে লেভেলের কাজ সাধারণত টনিক বা প্রজাপতি নয়। টনিক এবং প্রজাপতির বাইরে একটা হাটকে টাইপের কিন্তু কাজ হবে এই প্রজেক্টটা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা আমার মনে হয় যে এইভাবে যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, তাহলে কিন্তু সত্যি বলতে বাংলা সিনেমা আর চলবে না। বাংলাতে সাউথ এবং বাংলাতে বলিউড এবং অন্যান্য ইন্ডাস্ট্রি এখানে কিন্তু রাজত্ব করবে। এবারে সম্পূর্ণ বিষয়টা বাঙালি দর্শকের হাতে, আপনাদের হাতে, যে আপনারা কি চাইছেন, যে বাংলা ইন্ডাস্ট্রি বেঁচে থাকুক না বাংলাদেশ সাউথ এসে রাজত্ব করুক, বাংলাতে বলিউড এসে
রাজত্ব করুক, এটাই কি আপনারা চান? যদি চান তাহলে সেটাই ভালো, আর যদি না চান তাহলে প্রধান যে কটা সিনেমা হলে এসছে অবশ্যই ডাঙ্কি এবং সালারের সঙ্গে সঙ্গে প্রধানকেও দেখতে যান। এটা আমার হাম্বল রিকোয়েস্ট, এটা আমার হাত জোড়ো করে কিন্তু রিকোয়েস্ট প্রত্যেকের কাছে। এবং সব থেকে বড় কথা, অনেক অনেক হল মালিকরা এবং অনেক অনেক মাল্টিপ্লেক্স চেনরা এটাও জানে না যে প্রধান বলে কোনো একটা সিনেমা আসছে। এর থেকে হতাশাজনক বিষয় আর কি হতে পারে? প্রধানের মতো একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা 1 বছর আগে থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে আছে, যখন প্রজাপতি রিলিজ করেছিল তখন থেকে এই প্রজেক্টটা কিন্তু মোটামুটি অ্যানাউন্সমেন্ট হয়ে আছে। সো তখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে থাকা একটা প্রজেক্ট মানে এখন অবধি যখন রিলিজ করছে, তার ট্রেলার আসলো, তার পোস্টার আসলো, তার গানগুলো আসছে, গানগুলো ব্যাপক রেসপন্স পাচ্ছে, গানগুলো ইভেন ট্রেন্ডিংয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে হল মালিকরা এটা এবং মাল্টিপ্লেক্স ওনাররা এটা জানে না যে প্রধান বলেও কোনো সিনেমা আসছে। আমি কাবুলিওয়ালা কথা ছেড়েই দিলাম, কাবুলিওয়ালাকেও নিয়েও হাইপ রয়েছে, বাট কাবুলিওয়ালা সেই লেভেলের শো বানিয়ে যেটা হচ্ছে কাবুলিওয়ালা অ্যাটলিস্ট ডিজার্ভ করে, প্রধান সেই লেভেলের শো পাচ্ছে না। এবং খুব জোরদার মারমার কাট করে কিন্তু কয়েকটা জায়গায় জাস্ট শো পেয়েছে। আমরা প্রত্যেকে এই বিষয়টা কিন্তু মোটামুটি প্রতিবাদ করছি। এই বিষয়টা একমাত্র কিন্তু বাঙালি দর্শকের হাতে, এবং বাংলায় না ভালো মানের ভালো কোয়ালিটির কিন্তু ছবি হয়, সেটা বাংলা দর্শকের মানে বিচার করা উচিত অ্যাটলিস্ট দেখে। আপনারা অবশ্যই ডাঙ্কি দেখবেন, অবশ্যই সালার দেখবেন, তার সঙ্গে সঙ্গে যেখানে আপনাদের বাড়ির কাছে প্রধান চলছে তার আপনারা প্লিজ প্রধান দেখুন, এবং আপনাদের ভালো খারাপ যাই লাগুক না কেন আপনারা আপনাদের ফিডব্যাকটা অবশ্যই শেয়ার করুন। বাট সবার আগে বলবো, হল মালিকরা যারা যারা এই কাজটা করছেন তারা ঠিক কাজ করেননি। এবং আমি এটা বলতে অ্যাটলিস্ট বাধ্য হচ্ছি, গত 2 বছর ধরে যে সুপারস্টারটা আপনাদেরকে প্রফিট করে দিয়েছে সেই সুপারস্টারকে আপনারা আজকে রিজেক্ট করছেন, আপনাদের লজ্জা লাগা উচিত। বাংলায় সিনেমা হল করে আপনারা বাংলা প্রজেক্ট না চালিয়ে হিন্দি প্রজেক্ট, আপনারা সাউথের প্রজেক্ট চালাচ্ছেন, আপনাদের লজ্জা করে না? এটা সম্পূর্ণ একটা দুঃখজনক এবং হতাশাজনক একটা বিষয়, যেটা হওয়াটা অ্যাটলিস্ট উচিত নয় বলে আমি অ্যাটলিস্ট মনে করি। আপনারা প্লিজ প্রধানকে শো দিন, এটা আমার রিকোয়েস্ট। ডাঙ্কি এবং সালারকে বর্জন করে বাংলাতে প্রধান এবং কাবুলিওয়ালাকে শো দিন, এটাই আমার হাম্বল রিকোয়েস্ট। না হলে বাংলা ইন্ডাস্ট্রি বাঁচবে না, বাংলা ইন্ডাস্ট্রির অস্তিত্ব আর থাকবে না। এটা আমার বলার ছিল, একটু জোর গলায় বললাম। আপনারা প্লিজ প্রধানের টিকিট কাটুন, প্রধান দেখুন, এবং আপনাদের ফিডব্যাক কি অবশ্যই কমেন্ট করে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।